আসন সমঝোতার মাধ্যমে ছাড় দিচ্ছে, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদকে তারা 2টি আসন ছাড় দিয়েছে। একটি হচ্ছে ঝিনাইদহ 4, আর একটি হচ্ছে পটুয়াখালী 3। জনাব রাশেদ খান আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আমাদের দল থেকে পদত্যাগ করেছেন। এটি মূলত একটি দলীয় কৌশল হিসেবে, এখানে কোনো দলীয় কুন্দল নয়। কারণ আপনারা জানেন যে বিএনপির সাথে আমরা 2021 সালের পর থেকে, আমাদের যাত্রা শুরুর পর থেকে আমরা 2023 থেকে তাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে ছিলাম। এবং ওই সময় থেকে তাদের সাথে আমাদের সাথে তাদের একটা কমিটমেন্ট ছিল, কিংবা যুগপৎ সঙ্গীদের সাথে একটা কমিটমেন্ট ছিল যে তারা গভর্নমেন্টে গেলে তারা ন্যাশনাল গভর্নমেন্ট করবে, সেক্ষেত্রে যারা তাদের মিত্র তাদেরকে পার্লামেন্টে নেবে। সেই জায়গা থেকে তারা যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে বিএনপি তার মিত্রদেরকে আসন সমঝোতার মাধ্যমে ছাড় দিচ্ছে, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদকে তারা 2টি আসন ছাড় দিয়েছে। একটি হচ্ছে ঝিনাইদহ 4, আর একটি হচ্ছে পটুয়াখালী 3। কিন্তু রাশেদ ভাই যেহেতু তার বাড়ি ঝিনাইদহ 2-এ, ঝিনাইদহ সদরে, ফলে ওই জায়গাটায় রাশেদ ভাই কাজ করেছে এতদিন। আর যেহেতু বিএনপি তাকে 2 দিতে পারতেছে না, বিএনপির ইন্টারনাল জটিলতার কারণে, ফলে যেহেতু 4 দিয়েছে, 4 আসলে রাশেদ ভাই এরকম কাজ করার সুযোগ পায়নি, বা আমাদের সংগঠনের খুব একটা বিস্তৃত নয়। ফলে ওই জায়গায় তাকে ভোট করতে হলে ট্রাকের চাইতে ধানে ভোট করা তার জন্য নিরাপদ। ফলে সেই কারণেই মূলত দল থেকে পদত্যাগ করছে। কারণ আপনি জানেন আরপিওতে যে সংযুক্ত করা হয়েছে যে বিধান, সেখানে হচ্ছে আপনি যদি কোনো জোটের মার্কায় ভোট করতে চান, তাহলে হয়তো নিজের মার্কায় ভোট করতে হবে, না হয় এই দল থেকে পদত্যাগ করে যে দলের মার্কায় ভোট করতে চান সেই দলের মার্কায় যেতে হলে সেখানে যুক্ত হতে হবে। যার কারণে সে মূলত গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে প্রাথমিক সদস্য, সেখানে মূলত ধানের শীষে নির্বাচন করার জন্য গিয়েছেন। সেখানে কোনো দলীয় কোন দল নয়, বরং এটা একটা দলের একটা অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত, এবং এটা দলের একটা নীতিগত সিদ্ধান্ত।